আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে বিএনপিকে অভিশাপ দিলেন বিএনপির নেত্রী জনাবা নীলুফার চৌধুরী মনি। বিএনপিকে কেন অভিশাপ দিলেন, কেন এত ক্ষোভ? দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটি ঘটনার কথা জানাবো যা রাজনৈতিক অঙ্গনে একেবারে নাড়িয়ে দিয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল নীলুফা মনি একজন নারী খোলাখুলিভাবে বিএনপিকে অভিশাপ দিয়েছিলেন। কেন, কি হয়েছে, আজ সব জানা যাবে এই ভিডিও বিশ্লেষণে। প্রিয় দর্শক বন্ধুরা, নীলুফার মনি একজন সাধারণ নারী হলেও তার কথায় দেশে আলোচনায় বছরের পর বছর রাজনীতি, আন্দোলন, দলীয় বিশৃঙ্খলা সব কিছু দেখে তার মনে জমেছিল ক্ষোভ। কিন্তু এবার সেই ক্ষোভ এমনভাবে বিস্ফোরণ হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনার সূত্রপাত হয় যখন নীলুফার মনি একটি লাইভ ভিডিওতে বিএনপির বিভিন্ন সিদ্ধান্ত, আন্দোলন, সহিংসতা এবং সাধারণ মানুষের কষ্টের কথা উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের জীবনের কষ্ট এনে যদি রাজনীতি হয় তাহলে সেই রাজনীতি অভিশপ্ত। এমন বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, লাইভে তিনি আরও বলেন, এই দল যদি মানুষের কষ্ট না দেখে, যদি শুধু ক্ষমতার জন্য দৌড়ায়, তাহলে আল্লাহ বিচার করবেন। তার কণ্ঠে রাগ, হতাশা, কষ্ট সবই ফুটে উঠেছে সেই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, সত্যি মানুষ অনেক ক্লান্ত, কেউ তো কারো কারো কথা বলতেই হবে। ভিডিও ভাইরাল হতেই শুরু হয় তুমুল আলোচনা। কেউ নীলুফার সঙ্গে একমত, তাদের ভাষায় বছর পর বছর মানুষ কষ্টই পেল। আবার কেউ প্রতিবাদ করে লিখেছে, তিনি দল বিরোধী কথা বলেছেন। কিন্তু যাই হোক, নীলুফার ভিডিও লাখ লাখ মানুষের সামনে বাংলাদেশের রাজনীতির একটি বাস্তব চিত্র তুলে ধরেছে। প্রিয় দর্শক বন্ধুরা, তার অভিযোগ ছিল মূল তিনটি। সাধারণ মানুষ আন্দোলনের ধক্কর সহ্য করতে পারে না। দল ক্ষমতা পেতে চাইলে জনগণকে বোঝা দেয়া উচিত নয়। রাজনীতি মানে জনগণের সেবা, ক্ষমতার খেলা নয়। এই তিন কারণে তিনি ক্ষোভে বলেন, যে দল মানুষের কষ্ট বোঝে না তাদের জন্য অভিশপ্ত ছাড়া আর কি থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, বিভিন্ন রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, এই ভিডিও দেখাচ্ছে যে সাধারণ মানুষ এখন খুবই সংবেদনশীল। যে দলেরই হোক, যদি জনগণের কষ্ট বাড়ে তারা মুখ খুলবে, অভিশাপ হোক বা সমালোচনা। এটাই গণতান্ত্রিক সমাজের বাস্তব রূপ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিও সম্পর্কে ভাবছেন, নীলুফার বক্তব্য কি সঠিক নাকি অতিরঞ্জিত? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।